প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। ফেরাউনের লাশ নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে। অদ্ভুত শব্দ বের হওয়া, প্রতি বছর ইঁদুর ছেড়ে দেওয়া, নখ ও চুল বাড়তে থাকা ইত্যাদি। এসব বিষয়ে বৈজ্ঞানিকভাবে যাচাই করা তথ্য জানা জরুরি। প্রথমেই জেনে রাখা দরকার, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং প্রাচীন মিশরের রাজাদের একটি উপাধি। পৃথিবীর ইতিহাসে অনেক অত্যাচারী শাসক ছিলেন। কুরআনে বর্ণিত ফেরাউন তাদের একজন। তিনি নিজেকে প্রভু দাবি করতেন এবং মানুষকে তার ইবাদত করতে বাধ্য করতেন। পবিত্র কুরআনের বহু সূরায়, বিশেষ করে সূরা ইউনুস, সূরা কাসাস, সূরা আরাফ, সূরা তাহা প্রভৃতি ফেরাউন ও হযরত মূসা এর ঘটনা উল্লেখ রয়েছে। সেখানে ফেরাউনের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে। হযরত মূসা যখন আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন, তখন ফেরাউন তাদের পিছনে। তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। অধিকাংশ ঐতিহাসিক ও তাফসিরবিদদের মতে এটি ছিল লোহিত সাগর, রেড সি, নীলনদ নয়। আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা তার লাঠি সমুদ্রে আঘাত করলে সমুদ্র বিভক্ত হয়ে যায় এবং একটি পথ সৃষ্টি হয়। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী সেই পথ অনুসরণ করলে সমুদ্র আবার একত্রিত হয়ে যায় এবং তারা ডুবে মারা যায়। মৃত্যুর মুহূর্তে ফেরাউন ঈমান আনার কথা বললেও কুরআন অনুযায়ী তখন তা গ্রহণযোগ্য হয়নি। আল্লাহ তাআলা বলেন যে তার দেহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে সংরক্ষিত থাকবে। ঐতিহাসিকভাবে জানা যায়, বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত যে মমিটি অনেকেই মূসা এর যুগের ফেরাউন বলে মনে করেন। তা সম্ভবত রামেসিস দ্বিতীয়, র্যামসেস অথবা তার পুত্র মেরনেপটাহ এর মমি হতে পারে। তবে এই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 1898 সালে ভ্যালি অব দ্য কিংস এলাকায় মেরনেপতাহর মমি আবিষ্কৃত হয়। পরে 1976 সালে রামেসিস দ্বিতীয়ের মমি ফ্রান্সে নেওয়া হয় সংরক্ষণ ও বৈজ্ঞানিক পরীক্ষার জন্য। ফ্রান্সে নেওয়ার সময় আনুষ্ঠানিক কাগজপত্রে তাকে কিং ডিসিজড হিসেবে উল্লেখ করা হয়েছিল। এটি আইনগত প্রক্রিয়ার অংশ ছিল, কোনো অলৌকিক বিষয় নয়। ফরাসি চিকিৎসক মরিস বুকাইলি মেরাইস বাকেল মমি নিয়ে গবেষণা করেন এবং পরে দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড স্টেইনস নামে বই লেখেন। তবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এমন দাবির নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই।